একটি নিম গাছ চিনিয়ে দিল শ্রীমতীর বাড়ি। নাড়ি পোঁতা জন্মমাটির ঋণ শোধবার মতো কিছুটা সময় দাঁড়িয়ে কেটে গেল। যুদ্ধের ঘণ্টা বেজেছিল বালাট ডাউকি প্রভৃতি ক্যাম্পে। চেনা বন্দরে অচেনা মুখোশ দেখে আঁতকে উঠেছিল গাঁয়ের মানুষ, অথচ শ্রীমতীর স্বাধীনতাকে আনবে বলে বুকের পাঁজরে লুকিয়ে রেখেছিল সশস্ত্র যুবক শত। শ্রীমতী এত অসবর্ণ প্রেম ধরেছিল অঙ্গে তার, বলেছিল গাঁয়ের কোনো এক বুট্টা লোক। তবুও শ্রীমতী লাল পাড় সবুজ জমিনে এঁকেছিল আগামী জীবনের গল্প। জানতে ইচ্ছে হয় স্বাধীনতা আনতে গিয়ে শ্রীমতী কতটুকু মেলেছিল বসন দেহের, কতটুকু ছিল ওই বুকে উষ্ণ সহবাস। যখন শত্রুও হয়ে ওঠে গুচ্ছ প্রেমিক, প্রিয় বিশ্বাসে শ্রীমতীকে ডেকেছিল ধরিত্রী বলে। শ্রীমতীর বাড়ি তখনও এক ঝাঁক মৃত বনদস্যুর দখলে। তাদের হাসিগুলো অভিজ্ঞ, কান্নাগুলো মেধাবী। আর আমি নিম গাছের নিচে দাঁড়িয়ে নিজেকে নিরাময় করে তুলি। নিম গাছকে ঔষধি বৃক্ষ বলে ডাকি, ভেষজ বাগান।